হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রা 2025-এর ফার্স্ট সামেটিভ ইভলিউশনের পরিবেশ ও বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 1 আলোচনা করছি। স্কুলের নাম হচ্ছে লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুল। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, প্রথম ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নেবো। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের কোশ্চেন, একটি 2 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তা হলো। তো দেখো, পৃথিবী কী করছে, 1 কেজি ভরকে 9.8 নিউটন বল দিয়ে টানে। তাহলে 2 কেজিকে 2 গুণিত 9.8 নিউটন, তাহলে গুণ করলে পেয়ে যাবো কত, 19.6 নিউটন। অর্থাৎ সে উত্তরটা সঠিক হবে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ ক্রমশ বাড়তে থাকে, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে। এরপর দেখো, ঘনত্বের এসআই এককটি হলো, এখানের মধ্যে ঘনত্বের এসআই একক কিলোগ্রাম পার ঘনমিটার, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক হবে। ফেরাস যোগে আয়রনের যোজ্যতা, যেহেতু ফেরাস বলেছে তাহলে কমটা নেব। আয়রনের যোজ্যতা 2 আর 3 হয়, এক্ষেত্রে ফেরাসের ক্ষেত্রে 2 হবে, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়, এখানের মধ্যে দেখে নেব নিঃসাতলটা হচ্ছে খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক। এরপর দেখে নেব 2-এর দাগ, নির্দেশ অনুসারে উত্তর লিখতে বলেছে, সত্য না মিথ্যা সেটা লিখতে বলেছে। তরলের চাপ পি ঘাত এফ ক্ষেত্রফল এ হলে পি সমান এফ বাই এ, অর্থাৎ ঘাত বাই ক্ষেত্রফলটাকেই আমরা তরলের চাপ বলি। এটা সত্য দেওয়া আছে, তাহলে আমি এই জায়গাটা সত্য লিখে দিলাম। এরপর শূন্যস্থান পূরণ করতে বলেছে। এসআইতে তড়িৎ আধানের একক হলো কুলম, তাহলে তোমরা এই জায়গাটা শূন্যস্থানে কুলম কথাটা লিখবে। এরপর দেখে নেব 3-এরটা, তাপের সুপরিবাহী তড়িতের কুপরিবাহী একটি অধাতুর নাম লিখতে বলেছে। তাপের সুপরিবাহী এবং তড়িতের কুপরিবাহী আমরা হিরে অধাতুর নাম লিখব। ভুল করে যেন গ্রাফাইট লিখবে না, কারণ গ্রাফাইটটা হচ্ছে তাপ ও তড়িতের সুপরিবাহী একটা অধাতু। এরপর দেখো, হাইড্রোজেন 3-1 হিলিয়াম 4-2 পরমাণু দুটির মধ্যে সম্পর্ক। দেখো, এক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে নিউট্রন কটা থাকবে, 3-1 মানে 2, আর হিলিয়ামের ক্ষেত্রেও 4-2 মানে 2। নিউট্রন সংখ্যা সমান, তাই এটা পরস্পরের আইসোটোন হবে। তাহলে এই জায়গাটা আমি আইসোটোন কথাটা লিখে দেবো, আইসোটোন। এরপর 3-এর দাগ বলছে, নিয়মিত প্রশ্নগুলি উত্তর দাও। একের কোশ্চেন, সমান ভরের দুটি বস্তুকণার মধ্যে কী দিয়েছে, সমান ভরের দুটি বস্তুকণার মধ্যে দূরত্ব বাড়িয়ে দ্বিগুণ করা হলে মহাকর্ষ বল পূর্বের কত গুণ হবে। চলো দেখে নেব। দেখো, প্রথমে মহাকর্ষ বল যদি F1 করা হয়, সেক্ষেত্রে Gm²/d² হবে। এম ভরের দুটি বস্তু, ডি দূরত্বে রাখা আছে। এখন আকর্ষণ মহাকর্ষ বলটা যদি F2 হয়, তাহলে Gm² দূরত্বটা দ্বিগুণ, মানে 2d করলাম, তাহলে 2d তার হোল স্কোয়ার। সেক্ষেত্রে Gm²/d² ইন্টু 4 পেলাম, অর্থাৎ 1/4 গুণিত Gm²/d², অর্থাৎ 1/4 গুণিত F1, তাহলে পূর্বের মহাকর্ষ বলের 1/4 গুণ হবে। এরপর দেখে নেব, সংকেত লিখতে বলছে ফেরিক সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। প্রথমে আমি ফেরিক সালফেটটা লিখছি, একটু দেখে নাও। দেখো, Fe তার যোজ্যতা 3 ধরতে হবে, আর সালফেট তার যোজ্যতা 2, 2টা এখানে যাবে, 3টে এখানে আসবে। তাহলে আমি লিখব কত, Fe2SO4 এটা হচ্ছে ফেরিক সালফেট হলো। অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম NH4 যার যোজ্যতা 1 হয়, নাইট্রেট NO3 যার যোজ্যতা 1গুলো তীরচিহ্নতে দেখিয়ে দিলাম, তাহলে হয়ে গেল কত, NH4NO3। এরপর দেখো 3 নম্বর, অ্যালুমিনিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 হয়, আর কার্বনেট CO3 তার যোজ্যতা 2 হয়, 2টা এখানে যাবে, 3টে এখানে আসবে, অর্থাৎ লিখব Al2CO3 হবে। দেখতে পেয়েছো। এরপর 4 নম্বর যেটা দিয়েছে, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, Mg তার যোজ্যতা 2, হাইড্রক্সাইড তার যোজ্যতা 1, একটা এখানে যাবে, 2টা এখানে, সেক্ষেত্রে MgOH2 লিখব। এটা হচ্ছে 4টে যোজ্যতা লিখিয়ে দিলাম। এরপর দেখো, উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালানো করলে কী ঘটবে, বিক্রিয়ার সমীকরণ সহ লিখতে বলেছে। দেখো, ম্যাগনেসিয়ামের সাথে উত্তপ্ত স্টিম চালানো করলে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোজেন তৈরি হবে। বিক্রিয়াটা তোমরা একটু লিখে নিও। এরপর দেখো, ছোট লোহার বল জলে ডুবে যায়, কিন্তু বড় লোহার কড়াই জলে ভাসে কেন। দেখো, বড় লোহার কড়াইয়ের আয়তন লোহার বল অপেক্ষা বেশি হয়, তাই অপসারিত জলের আয়তনটাও বেশি হবে, অর্থাৎ প্লবতা বল বেশি হয়, তাই লোহার কড়াইটা জলে ভাসে, কিন্তু লোহার বলটা জলে ডুবে যায়। এরপর চলো দেখে নেব লাইফ সায়েন্স পার্টটা। শ্বাসনালীর মধ্য দিয়ে বায়ু পরিবহনে সাহায্য করে, কোনটা হবে, বায়ু পরিবহনে সাহায্য করবে এক্ষেত্রে তোমার পেশিকোষটা শ্বাসনালীর মধ্য দিয়ে, তাহলে
এক্ষেত্রে আমাদের পেশিকোষটা সাহায্য করবে। এরপর দেখো প্রোটিন সংশ্লেষে অংশ নেয় রাইবোজোম, অর্থাৎ ডি এর উত্তরটা। সত্য মিথ্যা করতে বলেছে ব্যাকটেরিয়ার কোষে উপস্থিত মেসোজোম নামক কোষীয় অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে, এটা সত্য দেওয়া আছে। সেন্ট্রোজোম একটি একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু, এটা মিথ্যা, কারণ সেন্ট্রোজোম হচ্ছে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। তাহলে এখানটা আমি মিথ্যা লিখে দিচ্ছি। এরপর শূন্যস্থান পূরণ করতে বলেছে মানুষের ড্যাশ কোষের দৈর্ঘ্য সবচেয়ে বেশি, উত্তর হবে মানুষের স্নায়ু কোষের দৈর্ঘ্য সব থেকে বেশি, তাহলে এই জায়গাটা স্নায়ু লিখে দিলাম। এরপর পিতামাতা তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য ড্যাশের মাধ্যমে বাহিত হয়, উত্তর হবে কোনটা? উত্তর হবে জিনের দ্বারা বাহিত হয়, তাহলে এই জায়গাটা আমি জিন লিখে দিলাম। এরপর দেখো কোষ পর্দা কোন কোন উপাদান দিয়ে তৈরি। দেখো কোষ পর্দাটা হচ্ছে প্রোটিন, লিপিড, প্রোটিন স্তর দিয়ে তৈরি, তাহলে এই জায়গাটা আমি লিখে দিলাম প্রোটিন, লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি হয়। এরপর দেখো গলগি বস্তু কোন অঙ্গাণু থেকে সৃষ্টি হয়, উত্তর হবে এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে গলগি বস্তু সৃষ্টি হয়, তাহলে এই জায়গাটা আমি এন্ডোপ্লাজমীয় জালিকা লিখে দিলাম, এন্ডোপ্লাজমীয় জালিকা। এরপর দেখে নেব তারপর একটা উদ্ভিদের দুটি অংশের নাম লেখো যেখানে প্রস্তরকোষ দেখা যায়। দেখো সাধারণত উদ্ভিদের কাণ্ড, ফল ও বীজে দেখা যায়। এরপর দেখো 5-এর দাগে যে কোশ্চেনগুলো দিয়েছে, যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রের দ্রষ্টব্য বস্তুকে অনেক গুণ বড় করে দেখানোর জন্য কী কী ধরনের লেন্স ব্যবহার করা হয়েছে। দেখো এখানে দু ধরনের লেন্স ব্যবহার করা হয়েছে, একটা অকিউলোমিটার আর একটা হচ্ছে অবজেক্টিভ লেন্স। তাহলে এই জায়গাটা তোমরা বই দেখে লিখে নিচ্ছ। দেখো দুটো লেন্সের নাম অকিউলার লেন্স আর অবজেক্টিভ লেন্স ব্যবহার করা হচ্ছে। তারপর দেখো ভাজক কলার দুটি কাজ লিখতে বলেছে। দেখবে নতুন অঙ্গের সৃষ্টি করা, মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা, নতুন পাতা ও কাক্ষিক মুকুল ও শাখা উৎপন্ন করা। তারপর বলছে কোন কোষ অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলে, উত্তর হবে লাইসোজোমকে, কারণ লাইসোজোম যে কোষে থাকে সেই কোষকেই নষ্ট করে, তাই লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। এরপর দেখো কোষের শক্তি নির্গমন প্রক্রিয়ায় যে কোষ অঙ্গাণুটি সাহায্য করে তার নাম, উত্তর হবে মাইটোকন্ড্রিয়া, তাহলে এই জায়গাটা আমি মাইটোকন্ড্রিয়া কথাটা লিখে দেব। এই কোষ অঙ্গাণুটির একটি চিত্র অঙ্কন করে যে কোনো একটি অংশ চিহ্নিত করে তুলেছে, চলো দেখে নেব। দেখো এটা একটা মাইটোকন্ড্রিয়ার চিত্র, এখান থেকে তোমরা ছবিটা এঁকে দেবে, এখান থেকে তোমরা কৃষ্টিটা অবশ্যই দেখিও, তার সাথে ধাত্রটা দেখাবে, অন্তঃপর্দা দেখাচ্ছ, বহিঃপর্দা দেখাচ্ছ, আর যদি পারো তো ডিএনএটা দেখিয়ে দিও। এছাড়াও পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস, যেটা হচ্ছে অন্তঃপর্দা এবং বহিঃপর্দার মাঝের অংশটুকু। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।